হেই আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছো। তো আজকে তোমাদেরকে যেই টিউটোরিয়াল দেখাবো, ফটো এডিটিং এর টিউটোরিয়াল। যে তোমরা তোমাদের ফোনের গ্যালারিতে চলে যাবে এবং তোমরা যেই পিকচারটুকু এডিট করতে চাও সেই পিকচারটুকু তোমরা তোমাদের গ্যালারি থেকে সিলেক্ট করবে। তখন এখানে সেন্ড থেকে বা তোমাদের ফোনে শেয়ার অপশন থাকতে পারে, ওইখান থেকে আমরা আজকে এডিট করব পিক্সার্ট সফটওয়্যার দিয়ে। এই যে এই অ্যাপসটা প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নিবা। ডিরেক্ট পিক্সার্ট অ্যাপসে নিয়ে আসছে আমাদের। তো আমরা কি এডিট করব, আমরা দেখি এটাকে আজকে আমরা কি এডিট করতে পারি। তো আমরা প্রথমে অবজেক্টে চলে যাব। অবজেক্টে চলে যাওয়ার পর আমরা একটু ব্রাইটনেসটিকে একটু হালকা বাড়িয়ে দেখব। ছবির লুক অনুযায়ী তোমরা তোমাদের এডিটটুকু করবা। আবার এরকম এডিট করো না যাতে করে তোমাদের ছবিটা এডিট করতে গিয়ে নষ্ট হয়ে যায়। তো এদিকে খেয়াল রেখে তোমরা তোমাদের এডিট করবা। তো এখানে আমি এইটুকু এডিট করলাম, এখানে একটা কালার পাইলাম। তো এই কালার পরবর্তীতে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি এখন কি করব, আমি এখন টুলসে আবার ক্লিক করব। টুলসে ক্লিক করার পর অবজেক্টে ক্লিক করলাম। অবজেক্টে ক্লিক করার পর এই যে দেখেন একটা মিটারের মতন স্যাটারেশন, এটাতে দেওয়ার পর এইটা আপনারা বাড়িয়ে দিবেন। তাহলে এই দেখো তোমরা ব্যাকগ্রাউন্ড অতিরিক্ত সবুজ হয়ে গেছে এবং আমাদের এই চেহারার উপরে লালচে দাগ দেখা যাইতেছে। তো আমরা এটা কিভাবে রিমুভ করব সেটা তোমরা দেখো। এই যে দেখো এখানে পেন আছে, এই পেনে ক্লিক করবা। পেনে ক্লিক করার পর হালকা আলতো করে জুম করে দিবা। জুম করে দেওয়ার পর এখানে ব্রাশ করবা। তোমাদের তোমাদের ছবি পুনরায় আগের মতো ঠিক হয়ে যাবে। যে এভাবে তোমরা ব্রাশ করবা, তোমাদের অরিজিনাল ছবি যেটা ছিল সেটাই থাকবে, শুধু ব্যাকগ্রাউন্ডটা একটু কালার চেঞ্জ হয়েছে এবং সবুজ হয়েছে। তো আমরা হাত পা যেটুকু আমাদের অঙ্গভঙ্গির দরকার, যেটুকু দরকার আমরা সেটুকু পেন দিয়ে রিমুভ করে আমরা সেভ করে দিব। এই দেখেছো আমাদের ছবির একটা লুক এসেছে এবং ছবির সুন্দর একটা লুক আসছে। তো আমরা এটাও তোমরা সেভ করতে পারো। সেভ করে সোশ্যাল মিডিয়াতে বা তোমাদের কাঙ্ক্ষিত কোনো জায়গাতে এটা ব্যবহার করতে পারো। তো আমরা পরবর্তীতে আরেকটা স্টেপ, সেটা কি করবা, ব্যাকগ্রাউন্ডের কালার আরও ন্যাচারাল কিভাবে করবা সেটার জন্য তোমরা ইফেক্টে চলে যাবা। ইফেক্টে যাওয়ার পর এটা একটু স্ক্রল ডাউন করবা। এই যে দেখো কালার, এই কালারে ক্লিক করবা। কালারসে ক্লিক করার পর এই দেখো কালার্স রিপ্লেটস, এটাতে ক্লিক করবা। এটাতে ক্লিক করার পর এই যে দেখো মাঝখানে একটা আসছে। তো সাইডে ধরে টান দিয়ে একটা সবুজ পাতার উপরে রেখে দিবা। এই যে দেখো আমি যেরকম রেখে দিলাম। এ দেখেছো আমাদের ব্যাকগ্রাউন্ড যেই রকম কালার খুশি আমরা সেই রকম করতে পারি। অনেকেই অনেক ধরনের এডিট করে কিন্তু কেউ দেখায় না যে কিভাবে এই কালারগুলো করে। তো আমার অন্য কোনো কালার ম্যাচিং করবে না। তো আমার সবচেয়ে ভালো লাগে ন্যাচারাল সবুজ যেটা, সেই কালারটুকুই আমার খুব ভালো লাগে। তো ন্যাচারাল সবুজ কালারটা আমি কোথায় পাই, এই যে এটা হবে ন্যাচারাল সবুজ কালার। হ্যাঁ, পারফেক্টলি এখন আমাদের চেহারার উপরে সবুজ বেশি গেছে। এটা আমরা কি করব, এটা আমরা হালকা করে কমায় দিব। কমায় দেওয়ার পর আমাদের চেহারা আগের জায়গাতে ঠিক চলে গেছে। এটা একটু বাড়ায় দিব।
যে সাইডে, যাতে করে কোনো ধরনের প্রবলেম না দেখা দেয়। তো আমরা আমাদের কনফিউশনের জন্য আবার এখান থেকে ব্রাশ করব। এখানে ব্রাশ করব, কি ব্রাশ করব আমরা একটু জুম করে দেখব যে কোথাও সবুজ লেগে আছে চেহারার মধ্যে। তো আমরা এখানে ব্রাশ করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটি আমরা পুনরায় আগের জায়গায় নিয়ে আসব ব্রাশ করে। তোমরা আবারও দেখো, তোমরা ব্রাশ করে কাঙ্ক্ষিত ছবিটি ব্যাকগ্রাউন্ড পুনরায় আগের জায়গায় নিয়ে আসবে, তাহলে কেউ বুঝতেই পারবে না যে তুমি ছবিটি কি এডিট করেছো কি এডিট করো নাই। এটা এটা প্রফেশনাল মানের একটা এডিট, তোমরা দেখে নিশ্চয়ই উপকৃত হবে। এই দেখো ছবিটা একটা লুকে আসছে, এখন লুকে আসছে। ওপস, সরি, আমার প্যান্টের করতে ভুলে গেছিলাম। আমরা প্যান্টও ঠিক করে নিলাম। তো আমরা রাস্তাটুকু একটু সবুজ হয়ে গেছে, রাস্তার দরকার নাই। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত এডিটটুকু করে ফেললাম। এখন আমরা সেভ করে দিই। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত এডিটও সেভ করে দিলাম।